বাইরে তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি। রাত প্রায় ৮টা। রিয়াদ একা বসে পড়াশোনা করছিল নিজের ঘরে। হঠাৎ ধপ করে একটা শব্দ হলো। তার স্কুল ব্যাগটা নিজে নিজে মেঝেতে পড়ে গেছে। রিয়াদ প্রথমে ভাবল হয়তো ভুল করে রাখা হয়েছিল। সে ব্যাগটা তুলে আবার পাশে রাখল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও ধপ। এবার তার বুকের ভিতর কেমন ঠান্ডা ভয় জমতে শুরু করলো। সে ধীরে ধীরে ব্যাগের চেইন খুলল, আর তখনই দেখতে পেল ভিতরে একটা পুরনো লাল পেন্সিল বক্স, যেটা তার না। পেন্সিল বক্সটার উপর কালো কালি দিয়ে লেখা ছিল, ফিরিয়ে দাও। ঠিক তখনই ঘরের লাইট হঠাৎ নিভে গেল। চারপাশ অন্ধকার। 2 সেকেন্ড পর লাইট জ্বলে উঠতেই রিয়াদ দেখল পেন্সিল বক্সটা এখন টেবিলের উপর রাখা। তার হাত কাঁপতে শুরু করলো। ভয়ে ভয়ে বক্সটা খুলতেই ভিতরে পাওয়া গেল কয়েকটা ভাঙা পেন্সিল আর একটা পুরনো ছবি। ছবিতে একটা স্কুল ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু ছেলেটার চোখের জায়গাটা পুরো কালো দাগ দিয়ে মুছে দেওয়া। ছবির পিছনে লেখা, সে এখনো ব্যাগের ভিতরে আছে। হঠাৎ শব্দ হলো। রিয়াদ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ব্যাগটার দিকে তাকালো। ব্যাগটা নড়ছে, মনে হচ্ছে ভেতর থেকে কেউ বের হওয়ার চেষ্টা করছে। রিয়াদ ভয় পেয়ে পিছিয়ে গেল, আর ঠিক তখনই একটা ফ্যাকাসে রক্তমাখা হাত ধীরে ধীরে ব্যাগের ভিতর থেকে বের হয়ে এলো। রিয়াদ চিৎকার করে উঠল। হাতটা মেঝের উপর ভর দিয়ে আরও সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর অন্ধকার ঘরের ভিতর একটা শিশুর কণ্ঠ ভেসে এলো, আমার ব্যাগটা ফিরিয়ে দাও। হঠাৎ রিয়াদের মনে পড়ে গেল 2 দিন আগের কথা। স্কুলের পুরনো স্টোর রুমের পাশে সে একটা ব্যাগ পেয়েছিল। মজা করে সেটা বাসায় নিয়ে এসেছিল। আর আজ সকালে সে শুনেছিল ভয়ঙ্কর একটা গুজব। অনেক বছর আগে সেই স্কুল থেকে একটা ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শেষবার তাকে দেখা গিয়েছিল ওই স্টোর রুমের কাছেই। রিয়াদ কাঁপতে কাঁপতে পুরনো ব্যাগটা বের করল। ব্যাগটা মেঝেতে রাখতেই হঠাৎ পুরো ঘরের লাইট আবার নিভে গেল। চারপাশে শুধু অন্ধকার, আর ভেসে আসতে লাগলো পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে তার দিকেই হাঁটছে। রিয়াদ কাঁদতে কাঁদতে বলল, আমি দুঃখিত, আমি জানতাম না। হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। লাইট আবার জ্বলে উঠল। ঘরে এখন আর কিছু নেই, না সেই হাত, না সেই ব্যাগ। সবকিছু যেন স্বাভাবিক। কিন্তু পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় রিয়াদ থমকে দাঁড়ালো। তার নতুন স্কুল ব্যাগের উপর কালো কালি দিয়ে লেখা, এবার তুই আসবি।